আমরা যারা হাউস ওয়াইফ আছি প্রত্যেকটা মেয়ে চায় যে ঘরের সমস্ত কাজ করেও নিজের পায়ে দাঁড়ানোর এবং নিজে একটা কিছু করার চেষ্টা করি। তো ঠিক আমিও সেরকম, এই যে আমরা ভাড়া বাড়িতে থাকি আজ অনেক দিন থেকে, তো যাই হোক সেরকম কারো সাপোর্ট পাইনি। তবে আমি চেষ্টা করি যে আমার যেমন আর কি জীবন সেইভাবে ভিডিও বানাবো এবং সেইভাবেই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে। তবে আমি রান্না বান্না খুব ভালোবাসি, মানে ছোটবেলা থেকেই রান্না করতে অনেক ভালোবাসি। তো মাঝে মাঝে রান্নার ভিডিও এবং এরকম ব্লগ ভিডিও করতে থাকি। আমি জানি না মানুষের মানে কোথাও ভালো লাগবে কি না আমার ভিডিওগুলো, তবে ভিডিও বানাতে আমাকে কেউ সাহায্য করে না। আমি অনেক চেষ্টা করি কারো সাহায্য নেব, বিশেষ করে কাছের মানুষটা। সে বলে আমি পারবো না, এসবের মধ্যে আমি নেই। তো চলো আমি ভিডিও বানাচ্ছি, তোমরা দেখতে থাকবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবে। এটা আমার ভাড়া ঘর, তো দেখতেই পাচ্ছ বিছানাটা এখন গুছানো হয়ে গেছে। আর আজকে একটা খুশির খবর, আমার বোন আসছে অনেকদিন পরে, ওর সাথে দেখা হবে। তো এই যে ঘরটা গুছানো হয়েছে, আর এই রুমেই আমরা চারজন মিলে থাকি। তো আমার এখানে বিছানা বাদ দিয়ে আর কিচ্ছু নেই। এখানে দেখতেই পাচ্ছ এই বস্তায় সমস্ত কিছু আছে, আমাকে হেল্প করার মতো কেউ নাই, নিজের থেকে ভিডিও বানাই। কি বলবো, ক্যামেরাটা একটু যদি কেউ ধরে দেয় না, তাহলে সেই জায়গায় কথা বলতে একটা আলাদাই মানে মানে কি বলবো, মনে সাহস লাগে যে কি বলবো কি নাই। তো যাই হোক যেমন পারছি বানাচ্ছি। তো দেখো এবার এই ঘরে চলে এলাম, এখানে আমি রান্না বসিয়েছি, একটু বড় হাঁড়িতে ভাত বসিয়েছি যেহেতু ওরা আসছে, আর তাছাড়া আমাদের ঘরের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। আর ওইদিকে তোমাদের দাদা ভাই আজকে চিকেন এনে দিয়েছে। এই দেখো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে দিল ও নিজেই। তো এটা আমি রান্না করব, রান্নাবান্নার ভিডিও দেখাই। তো এবার তোমাদের একটু বাইরের দিকটা দেখাই চলো, কারণ কি আমার বাইরেও অনেক কাজ ছিল। অলরেডি দেখতে পাচ্ছ পুরো একদম ভিজে গেছে অর্ধেকটা। ওদিকে মানে কাপড়গুলো কালকে শুকনো হয়নি, সেইগুলো এই যে মেলে দিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই কুয়ো তোলায় জল তুলে এতক্ষণ মানে কি বলবো বাসন ধুলাম, এবার কাপড় কাচতে আছে। এরকম ব্লগ ভিডিও আমি যখন করি সকালবেলা থেকেই শুরু করে দিই। দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই কেমন হাসছে, একটুও হেল্প করে না জানো তো। এই যে বাবু এখন চলে এসছে, কান্না করছে, ফোনটা দাও আমি একটুকু বন্ধুদেরকে হ্যালো বন্ধুরা করব। আজকে খাবার হয়েছে সকালের নাস্তা। তো দেখতেই পাচ্ছ এটাই আমাদের নাস্তা, ফ্যান ভাত আর টমেটো মাখা। কোনোদিনও আলু মাখা ফ্যান ভাত। সেটা আমি রান্না করব, আর কিভাবে রান্না করব তোমাদেরকে অবশ্যই শর্ট ভিডিওতে দেখাবো। তো লং ভিডিওতে দেখালে অনেকটা মানে বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্যে। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে, এবার এই বাসনগুলো ধুয়ে আসে আর রান্নাটা করব। তো চলো। সারাদিন এই কুয়োতে কত যে জল তুলতে হয় আমাকে তার কোনো ঠিক নেই, কারণ কুয়োর জলেই আমার সমস্ত কাজ সব কিছু। তো যাই হোক তারপরও ঘরের সব কাজ করেও আমি ভিডিও বানানোর চেষ্টা করি। এইসব যে কাজগুলো আমি করি সেইগুলাই। তোমাদের যদি আমার এই ঘরোয়া ভিডিও এবং রান্নাগুলো ভালো লাগে, একটু প্লিজ আমার সবাই পাশে থাকবে, তোমাদের ভালোবাসা চাইছি অনেক অনেক। মাংসটা ওদিকে বসিয়ে দিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার এই রান্নাঘর। আর বন্ধুরা আজকে আমার একটু খুশি লাগছে, কারণ স্বাভাবিক আমার বোন অনেকদিন পরে আসছে, তবে চাইলেও আর এখন দেখা হয় না অতটা। আগে যেরকম কত ঝগড়া হতো বনে বনে, এখন আর সেরকম হয় না। খুব মিস করি দিনগুলো, কিন্তু কি আর করা যায় বলো, নিজে নিজে সংসার নিয়ে ব্যস্ত। তো ওরা একটু কাজে আসছে আমাদের এখানে পুরুলিয়াতে, তো সেই জন্য আমাদের এখানে আসবে। আর আমি এদিকে রান্নাটা তো বসিয়েছি, আমার কিন্তু অনেকটা এগিয়ে নেওয়া হয়ে গেছে, কারণ এটা আমি তোমাদেরকে ইউটিউব এবং ফেসবুক ইনস্টাগ্রামে সব কিছুই মানে সব জায়গায় দেখতে পাবে। তবে পুরো রান্নাটা দেখাবো তোমাদের রিলস ভিডিওতে। আর এখন আমি এই যে মাংসটাকে এখন কষাচ্ছি, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর ওরা যেহেতু আসবে তাই আর বেশি লেট করলাম না, সব কিছু কাজগুলো এগিয়ে নিয়েছি। তো এই যে এটাকে আমি এখন কষাচ্ছি একদম বাটা মশলা দিয়ে ঝাল ঝাল করে। তো তোমরা এরপরে দেখতে পাবে, আমি রান্নাটা হয়ে যাক খাবার খাবো তখন। চলো তাহলে। আমার বাড়িতে আমরা চারজন ছাড়া আর কেউ নেই,
তাই আমি যা কিছু ঘরে কাজ করি সেই সবই তোমাদেরকে তুলে ধরি যতটুকু পারি, আমার যতটুকু সময় হয়। তো বাচ্চা নিয়ে একইভাবে ভিডিও করা এবং ঘরের কাজ করা অনেকটাই অসুবিধা হলেও আমি চেষ্টা করি ঘরে বসে কিছু করার। তো যাই হোক বন্ধুরা, এই যে আজ আমার বোন এসেছিল, তো আমি অনেক খুশি ছিলাম বোনের সাথে একটা ভিডিও করব এবং ছবি তুলব, কিন্তু ওর যেন অনেক লজ্জা। ও বলছে আমি পারবো না ভিডিও করতে আর ছবি তুলতেও। তো যাই হোক, ওদেরকে খাবার বেড়ে দিলাম, দেখতে পেলে। আর এদিকে মাংসটা আমার তখনও একটু বাকি ছিল, হয়নি। তো এই যে মাংসটা হচ্ছে, আর এদিকে আলু বরবটি ভাজা করেছি, আর ওই যে কাগজি দিয়ে ওদেরকে খেতে দিলাম। অল্প সামান্য কিছুই করেছি। তারপরে এই যে আমি বিকালবেলা চলে এসেছি বাজার থেকে, ওদের সাথেই বাজারে গিয়েছিলাম, একটু ওদের কাজ ছিল তাই। আর অনেকটা দেরি হলো, এই সময় এত খিদে পেয়েছিল, ভেবেছিলাম আমার খাওয়াটা আর তোমাদেরকে দেখাবো না, কিন্তু দেখলাম না, আমি যদি না দেখাই তাহলে আজকে অসম্পূর্ণ থেকে যাবে ভিডিওটা। তো এই যে আমি খাবার নিয়ে বসেছি, দেখতেই পাচ্ছ সেই একই রকম খাবার। তো যাই হোক, ওদের সাথে তোলা হলো না ছবি। আর কি বলবো, অনেক লোক অনেক কিছু ভাবে যে এইগুলা করে কি হবে কি নাই হবে। তবে যারা ভিডিও করে এবং যারা এখান থেকে মানে 1 টাকা হলেও উপার্জন করেছে, তারাই বুঝতে পারবে যে ভিডিও করার কতটা উৎসাহ থাকে মনে, আর কতটা আশা নিয়ে ভিডিও করা হয়। এটাও তো একটা কাজ, কিন্তু সবাই বুঝতে চায় না। সত্যি যতক্ষণ না হাতে কিছু পাওয়া যায় ততক্ষণ বোঝা যায় না, তবে পরিশ্রম করলে তার ফল একদিন পাওয়া যায়।